মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মবিসর্জন করে। বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যধিক দয়ালু। যারা নিজেরা আত্মত্যাগ করতে জানে, আল্লাহ পাক তাদের প্রতি রহম করেন, দয়া করেন। কুরবানির 2 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ করা। আত্মত্যাগ যদি না করে, আল্লাহ পাক একটা হুকুম করলেন কুরবানি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যে কুরবানি মানুষ করে, এটার মাধ্যমে প্রমাণিত হয় শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য মানুষ নিজের সম্পদকে কুরবানি করে। কুরবানি না করে গোশত কিনে কি গোশত খাওয়া যেত না? কিন্তু কুরবানি করার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। এজন্য মানুষ নিজের সম্পদ ব্যয় করে। 3 নম্বর কুরবানি শিক্ষা হলো আল্লাহর আদেশ পালনের একনিষ্ঠতা তথা ইখলাস। কেমন ইখলাস? আল্লাহ পাক হুকুম করলেন, বান্দা হুকুমটাকে পালন করলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমরা যখন কুরবানি করি, আমরা কুরবানি করার সময় এই আয়াতটা আমরা তেলাওয়াত করি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, আমি তার হুকুমটা, তার আদেশটা আমি পালন করতেছি, আমার প্রতি যা আদেশ করা হয়েছে, ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, এবং আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হুকুমটা পালন করলেন, আল্লাহ পাক তার পরিপূর্ণ ইখলাসটা আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এটা তিনি বুঝতে পারলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সন্তানকে আল্লাহ পাক জবাই করতে দিলেন না, জান্নাত থেকে একটা দুম্বা তিনি পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কুরবানির 4 নম্বর শিক্ষা হলো খোদাভীতি তথা তাকওয়া। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যারা কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত, তোমাদের কুরবানির পশুর হাড়, তোমাদের কুরবানির পশুর